হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে আপার প্রাইমারি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজির প্র্যাকটিস সেট 23 নাম্বার করাবো। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করি। দেখো 1 নম্বর কোশ্চেনে কি আছে, সাইকো অ্যানালাইটিক মতবাদের প্রতিষ্ঠাতা কে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সিগমন্ড ফ্রয়েড। 2 নম্বর কোশ্চেনে দেখো কি আছে, বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতা। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সর্বত্র প্রায় এক। 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, ওয়াটসন বলেছেন আমাকে 1 ডজন সুস্থ স্বাভাবিক শিশু দাও, আমি তাদের ইচ্ছামতো যে কোনো দিকে তাদের পরিচালিত করে পরিপূর্ণতা এনে দিতে পারি। এর থেকে কি সিদ্ধান্ত করা যায়? এর থেকে সিদ্ধান্ত করা যায় চূড়ান্ত পরিবেশবাদী বংশধারাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করছেন। 4 নম্বর কোশ্চেনে কি আছে, নিচের কোনটি সামাজিক প্রক্রিয়া? এখানে সামাজিক প্রক্রিয়া হয়ে যাবে অপশন এ, উপরের সবগুলি, দ্বন্দ্ব, সহযোগিতা, প্রতিযোগিতা। 5 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বিকাশের নীতি নয়? এখানে বিকাশের নীতি নয়, বিপরীতমুখী, অপশন সি। 6 নম্বরে কি আছে, নিচের কোনটি সঠিক নয়, প্রগতিবাদের সমর্থকগণ। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কোনো বিষয়কে নির্দিষ্ট জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখতে সুপারিশ করেন। 7 নম্বরে কি আছে দেখো, বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের উদ্ভাবক কে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, গিলফোর্ড। 8 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, লিঙ্গগত বৈষম্য বিবেচনা করা উচিত। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, উপরের সবগুলি, পাঠ্যক্রম প্রণয়ন এবং বিকাশে, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী নির্বাচনে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। 9 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি সঠিক নয়? এখানে সঠিক নয় হয়ে যাবে অপশন সি, অভ্যন্তরীণ মূল্যায়ন শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক নিরপেক্ষ। 10 নম্বরে কি আছে দেখো, শিক্ষার ক্ষেত্রে পশ্চাৎপদ জনগোষ্ঠীর আসন সংরক্ষণের সুবিধা, অপশন বি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকা উচিত। 11 নম্বরে কি বলেছে দেখো, কোনো শিশুর দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পূর্বাভাস হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, উপরের সবগুলি, শিশু পড়ার সময় বই খাতা চোখের খুব কাছে আনে বা বইয়ের দিকে ঝুঁকে পড়ে। শিশুর যদি ঘন ঘন মাথা ধরে, দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না। 12 নম্বরে কি আছে দেখো, সক্রিয় অনুবর্তনে ঋণাত্মক শক্তিদায়ী উদ্দীপক এবং শাস্তিদায়ক উদ্দীপকের উদ্দেশ্য হলো। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঋণাত্মক শক্তিদায়ী উদ্দীপক অনেক সময় কোনো কাজে উদ্দীপনা সরবরাহ করতে ব্যবহৃত হয়, যেখানে শাস্তিদায়ক উদ্দীপক সর্বদা কাজের বাধার সৃষ্টি করতে ব্যবহৃত হয়। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, তাৎক্ষণিক ফিডব্যাক অপরিহার্য। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, প্রোগ্রামড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। 14 নম্বর কোশ্চেন দেখো, গণিত শিখনে ত্রুটি সংশোধনে শিক্ষক নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করবেন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওপরের সবগুলি। পরের কোশ্চেন দেখো 15 নম্বরে কি বলেছে, একজন শিক্ষকের লক্ষ্য হলো প্রতিভাবান শিশুদের সম্ভাবনাকে বাস্তবায়িত করা, নিচের কোনটি তার করা উচিত নয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মানসিক চাপ নিয়ন্ত্রণ করার কৌশল শিক্ষাদান। 16 নম্বর কোশ্চেন, পেশনার তত্ত্বানুযায়ী শিক্ষণের উন্নতির জন্য শিক্ষক হয়ে যাবে অপশন সি, শিক্ষার্থীদের নিকট থেকে বাস্তবোচিত প্রত্যাশা করবেন। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেনে কি বলেছে, একজন শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে আগ্রহ দেখালো, এক্ষেত্রে আপনি কিভাবে বিষয়টি সমাধান করবেন? তো এটা সঠিক উত্তর হবে, তাকে ক্রীড়া প্রতিযোগিতার ফলাফল লিপিবদ্ধ করে রাখতে বলবেন, অপশন বি। 18 নম্বর কোশ্চেন, একটি পিছিয়ে পড়া শিক্ষার্থী আপনার ক্লাসে কোনো প্রতিক্রিয়া জানায় না, আপনি কোনটি করবেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আপনার বিষয়বস্তুকে আরও সহজ করবেন এবং তাকে অতিরিক্ত সময় দেবেন। 19 নম্বর কোশ্চেন, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে কে প্রিন্সিপালস অফ সাইকোলজি পুস্তকটি প্রকাশ করেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উইলিয়াম জেমস। 20 নম্বর কোশ্চেন দেখো, নিম্নে উল্লেখিত কোন মনোবিজ্ঞানী শিশু বিকাশের ঊর্ধ্বক্রমিক তত্ত্বের কথা ব্যক্ত করেছেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কিং এবং থর্নডাইক।
21 নম্বর কোশ্চেন দেখো, ধরা যাক একজন শিক্ষার্থী গণিত, বিজ্ঞান, ইংরেজি এবং বাংলাতে শিক্ষাগত বয়স যথাক্রমে 10, 12, 9 এবং 12। তার মোট শিক্ষাগত গড় বয়স কত হবে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ 11 বছর। তারপর দেখো 22 নম্বর কোশ্চেন, শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার সমন্বয়করণ পদ্ধতি ব্যবহারে বিদ্যালয়ের কর্তৃপক্ষের ভূমিকা হলো। তো এটা সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, ওপরে সবগুলি দেখে নাও। 23 নম্বর কোশ্চেন, ব্যক্তির মধ্যে বাঞ্ছিত ব্যক্তিত্ব বিকাশের উপায় হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রেরণা। 24 নম্বর কোশ্চেন, কোনো শিক্ষার্থীর পাঠে আগ্রহ না থাকলে আপনি কিভাবে তার মধ্যে আগ্রহ সঞ্চয় করবেন? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ, শিক্ষার্থীর আগ্রহের বিষয়ের সঙ্গে পাঠকে যুক্ত করে। তারপর দেখো 25 নম্বর কোশ্চেনে কি বলেছে, আর্নেস্ট জোন্স কিভাবে বিকাশের ধারাকে কটি ভাগে ভাগ করেছে? তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, 4টি ভাগে। জীবন বিকাশের ধারাকে কটি ভাগে ভাগ করেছে? 4টি। 26 নম্বর কোশ্চেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদান করতে প্রয়োজন আবাসিক বিদ্যালয়। 27 নম্বরে কি বলেছে দেখো, শিক্ষার দ্বারা যে মানসিক বৈশিষ্ট্যের প্রথমে বিকাশ করা প্রয়োজন সেটি হয়ে যাবে চিন্তনের, অপশন বি। 28 নম্বর কোশ্চেন, সংরক্ষণ পরিমাপের অন্যতম কৌশল হলো। তো কৌশল হয়ে যাবে এখানে অপশন সি, পুনরাবৃত্তি পদ্ধতি। তারপর দেখো 29 নম্বর কোশ্চেন, গুরুতর মাথা শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীরা প্রচণ্ড চিৎকার করে কথা বলতে শুনতে পারে, অপশন ডি। তারপর দেখো লাস্ট কোশ্চেন 30 নম্বরে কি বলেছে, ছাত্ররা কলেজে বা ক্লাসে না আসলে শিক্ষকের কি করা উচিত? তো এক্ষেত্রে করা উচিত কারণ অনুসন্ধান ও সমাধানের চেষ্টা, অপশন ডি। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।